হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো নিরামিষ আলুর দম। এরকম আলুর দম থাকলে পুরির সাথে, পরোটার সাথে, রুটির সাথে খেতে দারুণ লাগবে। আর বন্ধুরা এতটাই টেস্টফুল, এটা কি বলবো। একদমই ঘরোয়াভাবে আমি এই নিরামিষ আলুর দমটা বানিয়েছি। আর এরকম আলুর দম বানানো খুবই সহজ। তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো আমি এরকম সাইজ রেখেছি। এবার আলুগুলো ভেজে নেব। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তেল যেন ধোঁয়া ওঠে। যখন তেল একদম গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে আমি আলু দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এখানে আলু আমি নুন আর অল্প একটু জাফরান দিয়ে খুব ভালো করে মেখে রেখেছি, তাহলে আলু রঙটা খুব ভালো হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি একটা ছোট্ট টিপস দেব, আলু হাই ফ্লেমে ভাজলে আলু ভাজা খুব ভালো হয়। তো একদম লাল লাল করে আমি আলু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে একদম আলু লাল হয়ে গেছে, খুব সুন্দরভাবে লাল হয়েছে। তো বন্ধুরা আলু তোমরা নাও ভাজতে পারো, কিন্তু আলু ভেজে রান্না করলে আলু ভাজার যে একটা সুগন্ধ আছে, একটা ফ্লেভার আছে না, ওই ফ্লেভারে যদি আলু কষাটা করা যায় দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা এখানে আলু ভাজা হয়ে গেছে, আমি সমস্ত আলুগুলো তুলে নিলাম। তো দেখো বন্ধুরা আলু ভাজার কত সুন্দর রঙ এসছে। এবার এই গরম তেলের মধ্যে ফোড়ন দেব। তো এখানে আছে এলাচ, লবঙ্গ, ডালচিনি আর তেজপাতা। এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেব। যখন এর মধ্যে থেকে একটা সুগন্ধ উঠবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কাটা। তো বন্ধুরা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। টমেটো বেশি দিলে খেতে বেশি ভালো হবে, গ্রেভিটা খুব ভালো হবে। এর সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর তেলের মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। তেলের উপরে হলুদটা দিলে কি হবে, হলুদের কোনো কাঁচা গন্ধ থাকবে না। এবার আমি প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। তো এখানে আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে মরিচ, এখানে আছে 4 মগজ আর কাজু বাদাম আর আদা। বন্ধুরা একটু আদার পরিমাণটা বেশি নিলে ভালো হবে। তো এবারে আমি খুব ভালো করে শিলে বেটে নেব। তো বন্ধুরা শিলে বেটে তরকারি করলে খুব ভালো লাগে, আর বাটা মশলা দিয়ে তরকারি করলে তো দারুণ টেস্ট হয়। তো এখানে আমার মশলা বাটা হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমি সমস্ত মশলা বেটে নিয়েছি, তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলা দিতে পারো। এবার এই বাটা মশলাটা আমি সব দিয়ে দেব। আর এর সাথেই আমি দিয়ে দেব অল্প একটু জল, যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়। এর সাথেই আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব ভালো হবে। এবার আমি প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা এখানে মশলা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা এই সময় মশলা কষালে কি হয়, আদা আর মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে একদম চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রায় 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। তো এখানে আমার কষানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 3 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 3 মিনিট পর। তো দেখো বন্ধুরা ঝোল একদম কমে গেছে। এবারে আমি প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এই সময় কষালে আলুর ভেতর পর্যন্ত মশলার স্বাদটা চলে যাবে, আর আলু কষার টেস্ট খুব ভালো হবে। তো দেখো বন্ধুরা এখানে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো আমি খুব বেশি জল দেবো না, আমি একটু মাখো মাখোভাবে আলুর দমটা বানাবো। বন্ধুরা তোমরা চাইলে জল কম বেশি করতে পারো। জলটা দেওয়ার পরে নেড়ে চেড়ে গেছে ফ্লেমটা হাই করে দিয়ে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখো বন্ধুরা ঝোল প্রথমের তুলনায় অনেক কমে গেছে। 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আলুর দমের মশলা, আর এর সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচনো। তো বন্ধুরা পারফেক্ট আলুর দম বানাতে গেলে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচনো আর আলুর দমের মশলা। তো এবার এর মধ্যে 1 চামচ ঘরে তৈরি করা চাট মশলা দিলাম। জবরদস্ত খেতে হবে বন্ধুরা, এইরকমভাবে একবার অন্তত আলুর দম বানিয়ে দেখো, সবাই প্রশংসা করবেই। তো দেখো বন্ধু এখানে গ্রেভিটা কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো, কালারটাও দারুণ হচ্ছে, টেস্টও দুর্দান্ত হবে। তো এখানে আমার রান্না হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব পরিবেশনের জন্য। তো আশা করি বন্ধুরা আমার এই আলুর দমের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।